এখনকার গীতা চর্চার সময় হয়ে গেছে। কিছুদিনের জন্য আমার যে তোমরা সবাই সহযোগিতা করেছো, যে আমার কাজের কারণে আমি সময় মতো 6টার সময় বা 6:30টার সময় আমি আসতে পারছি না। আমি জানি এই সময়গুলো মানুষের ডিনারের সময় বা মানে পরিবারের সাথে সময় কাটাবার সময়, কিন্তু তোমরা সবকিছুকে ছেড়ে, আজ তুমি আগে সবকিছুকে ছেড়ে তোমরা যে আমাকে এই 9:30টার টাইমটাতে অ্যালাউ করেছো বা তোমরা যে আমার সাথে আছো, এটার জন্য সত্যি কথাই আমি খুব মানে তোমাদের কাছে কৃতজ্ঞ যে তোমরা আলটিমেটলি আমার এইটাকে মেনে নিয়েছো। তবে আমাদের এই 9:30টার সময়টা প্রায় হয়ে গেছে, মানে আমার আজকের পরে আমি কালকে ফেরত যাব আর কি। কালকে ফেরত চলে গেলে তখন আর এই প্রবলেমটা হবে না, আশা করি এই প্রবলেমটা হবে না। ওয়েলকাম ওয়েলকাম মিতাদি, পলি, দিদা সবাই চলে এসছে, অনামিকা। তো আমাদের যেটা দ্বিতীয় অধ্যায় হচ্ছিল, আমি জানি না সেটা তোমাদের মানে সবাই বুঝতে পারছো কিনা বা কিছুটা হলেও আন্দাজ করতে পারছো কিনা কি ব্যাপারগুলো আমরা আলোচনা করতে চাইছি, বা ঈশ্বর কি বলতে চাইছেন অর্জুনের মাধ্যমে আমাদেরকে কি বোঝাতে চাইছেন। বোঝাটা যে খুব সহজ নয় সেটা তো আমরা প্রত্যেকে বুঝতেই পারছি, কিন্তু আমাদের চেষ্টাটুকু সবসময় 100% থাকতে হবে। সেই চেষ্টার মধ্যে কোনো ত্রুটি থাকলে চলবে না, কারণ চেষ্টায় খামতি থাকলে তখন পুরো ব্যাপারটাই কিন্তু মানে কমতিই হয়ে যায়। আর যদি কখনো চেষ্টা করে না হয় তখন অন্তত নিজের কাছে নিজে স্যাটিসফাইড থাকা যায়, আমি আমার সম্পূর্ণটা তো দিয়েছি। তারপরে ঈশ্বরের ইচ্ছা বা তারপরে আমার সময়, মানে কোন এক একটা সময় আসে যে সময় আমাদের পক্ষে এই পোর্শনটা বোঝা সহজ হয়। তো এমন নয়, আমি প্রতিদিনই বলি যে ব্যাপারটা আজকে বললাম আজকেই বুঝে গেলাম। যেমন আমাদের হায়ার সেকেন্ডারি পরীক্ষা পাশ করে কলেজে ওঠার আগে 12টা বছর ধরে আমাদের রগড়াতে হয়। এতগুলো বছর রগড়াবার পরে তবে গিয়ে আমরা হায়ার সেকেন্ডারি পরীক্ষায় বসার অনুমতি পাই, এবং তারপরে ভালোভাবে পড়াশোনা করলে তবে আমরা গিয়ে কলেজে ঢোকার, বিশ্ববিদ্যালয়ে ঢোকার পারমিশনটা পাই। তো ঠিক তেমনি আমাদের কিছু তো রগড়াতে হবে। আমরা সবাই আমাদের নিজেদের মতন করে বুঝি, কারণ আমাদের প্রত্যেকেরই নিজস্ব সংস্কার রয়েছে, নিজস্ব ভাবনা রয়েছে, ধ্যান ধারণা রয়েছে। তো সবকিছু মিশেই কিন্তু একটা ভাবনা, একটা বেসিক জিনিস থাকে, তারপরে সেটার উপরে আমাদের সংস্কার বা আমাদের চর্চা দুটোই কাজ করবে। সবকিছু মিলেমিশেই একটা বোঝা আসে। তো দ্বিতীয় অধ্যায়ে আমরা আত্মতত্ত্ব পরপর ভগবান যখন বলছেন, এখন আর অর্জুনের কোনো কথা কিন্তু নেই। এখন অর্জুন শ্রোতা, ভগবান বক্তা। এর আগে অর্জুন বিষাদ যোগে অর্জুনের যা যা বিষাদ মানে ভগবানের কাছে বলার তিনি তা বলেছেন। তারপরে তিনি ভগবানের শিষ্যত্ব গ্রহণ করেছেন, কারণ যতক্ষণ না মাথা নত করে আমরা শিক্ষার জন্য এগিয়ে যাই, শিক্ষা গ্রহণ করতে গেলে সবার আগে মাথা নত করতে হয়। মাথা নত না করলে কখনো শিক্ষা ভেতরে ঢোকে না, কারণ জ্ঞান হচ্ছেন শ্রেষ্ঠ, মানে জ্ঞানই হচ্ছেন আসল। তিনি সরস্বতী, তিনি সমস্ত দেবদেবীর উৎস, তিনি সমস্ত মানে সবকিছুর উৎস। জ্ঞানই হচ্ছেন আসল ঈশ্বর। তো সেই জ্ঞান তো আমাদের পেতে গেলে একেবারে ঝট করে চাইলেই তো আর জ্ঞান চলে আসে না, ঈশ্বরকে চাইলেই পাওয়া যায় না। তো জ্ঞানকে পেতে গেলে তার জন্য স্যাক্রিফাইস প্রয়োজন আছে, তার জন্য কনসিস্টেন্সির প্রয়োজন আছে। প্রতিদিন মানে রোজকারটা রোজ আমাদের চর্চার প্রয়োজন আছে, এবং ত্যাগেরও প্রয়োজন আছে। তার সাথে কি আমাদের সারেন্ডারের প্রয়োজন আছে। তো ঈশ্বরের কাছে তিনি সারেন্ডার করেছেন বলেই কিন্তু, অর্জুন সারেন্ডার করলেন বলেই কিন্তু ঈশ্বর আলটিমেটলি তার আত্মজ্ঞান তিনি অর্জুনকে দেওয়া শুরু করলেন। তার আগে অব্দি খেয়াল করে দেখো, কন্টিনিউয়াস অর্জুনের কথা তিনি শুনে গেছেন। যেটা আমারও এখানটাতে একটা কথা বলার বক্তব্য আছে। আমরা তো সবসময় দেখবে আমাদের ব্যবহারিক জীবনযাত্রায় গীতার অবস্থানটা কিরকম ভাবে রয়েছে সেইগুলোকে আমরা চেষ্টা করি
কিছুটা উপলব্ধি করার। খেয়াল করে দেখো যে এখনকার দিনে আমরা সবাই কিন্তু 90% লোক শুনি কম, বলি বেশি। আমাদের প্রচুর বলার আছে, এত বলার থাকে বলে আলটিমেটলি শোনার ক্ষমতাটা কমে যায়, আর না শুনলে কোনোদিনও মানে ঠিকঠাক বলাটাও হয় না। আমরা ভাবছি যে আমরা খুব সুন্দর বলছি, কিন্তু বেসিক্যালি যতক্ষণ না কেউ শুনবে ততক্ষণ অবধি সেই বলাটা কিন্তু প্রপারলি বেরোবে না। যা বেরোবে সেটা নিজের সংস্কার অনুযায়ী কিছু জিনিস বেরোবে, সেটা অপ্রয়োজনীয় হতে পারে, সেটা প্রয়োজনীয় হলেও হতে পারে, যদিও অধিকাংশ ক্ষেত্রেই কম প্রয়োজনীয় হয়, এবং তার ভ্যালুলেস, মানে মানুষকে কারোর কাছে সেই মানে যিনি বলেন অতিরিক্ত, আলটিমেটলি তার কিন্তু ভ্যালুটা খুব একটা থাকে না। তার জন্য প্রথমে শুনতে হবে। ঠিক এইখানে মানে পড়তে পড়তে, গীতার পড়তে পড়তে যদি চিন্তা করো, প্রত্যেকটা মানে ভীষণ ভাবে হ্যাঁ সেটা উপলব্ধি করছি। সত্যি কথা, পড়তে পড়তে কিন্তু আমাদের রয়েছে, উপদেশ রয়েছে বা জ্ঞান রয়েছে। আমাদের সেটা যদি চিন্তা করি তবে জ্ঞানগুলো বেরোবে, যদি চিন্তা না করি কখনো বেরোবে না। তো একটা দেখো মজার জিনিস, আমরা গীতা সবাই পড়ে যাচ্ছি, রিডিং পড়ে যাচ্ছি, মানে পড়ে যাচ্ছি, কিন্তু এই যে ছোট্ট ছোট্ট শিক্ষাগুলো, প্রথম শিক্ষা অর্জুন বিষাদ করে যাচ্ছেন। আমরা এর আগে বর্ণনা করেছি বিষাদ কোথা থেকে আসছে। বিষাদ যোগটা আমাদের 1 নম্বর অধ্যায় আগে আলোচনা করা হয়েছে, যারা নতুন তারা একবার রিপিট শুনে নিও। তখন দেখো খেয়াল করে ভগবানের একটাও কথা নেই, ভগবান চুপ করে আছেন, একটা কথা বলছে না, কি শিক্ষা। আমরা এটার থেকে শিক্ষা নেব, ভগবানের কর্ম থেকে আমরা শিক্ষা নেব, অর্জুনের কর্ম থেকে শিক্ষা নেব। আমাদের কিন্তু এটাকেই বলে পুজো। যখন আমরা কারোর যিনি মহান, আমাদের থেকে উচ্চতর অবস্থানে রয়েছেন, তাকে যখন আমরা ফলো করা শুরু করব তখন তাকে বলা হয় পুজো। তার আচরণকে আমরা যখন হৃদয়ে নেব, গ্রহণ করব, সেই অনুযায়ী নিজেদেরকে চেঞ্জ করব, তখন সেটাকে বলে পুজো। লাল কাপড়ে জড়িয়ে রেখে, সিংহাসনে রেখে প্রতিদিন ফুল দেওয়া, গঙ্গা জল দেওয়াটাকে পুজো করা কিন্তু বলে না। তাহলে গীতার যে পড়তে পড়তে পুজো করবার মতন বিষয় রয়েছে, শিক্ষার বিষয় রয়েছে, এটার প্রথম শিক্ষা হচ্ছে কোনো শাস্ত্র শেখার আগে, কোনো শ্লোক শেখার আগে, কোনো ব্যাখ্যা শেখার আগে আমাদের গীতা শিখিয়ে দিল আগে শুনতে শেখো, তারপরে বলো। তো তাহলে শ্রীকৃষ্ণ তখন একটাও কথা বলেননি, অর্জুনের পুরো কথাটা শুনে গেছেন, এবং শোনার পরে তিনি উপলব্ধি যখন করলেন বা অর্জুন যখন বললেন, সম্পূর্ণভাবে সারেন্ডার করলেন যে আমি তোমাকে গুরু হিসাবে গুরু পদে বরণ করছি, তোমার শিষ্যত্ব আমি গ্রহণ করছি। তাহলে এটাও আরেকটা শিক্ষা, যে যতক্ষণ না আমি কারোর কাছে শিষ্যত্ব গ্রহণ করব ততক্ষণ গুরুরও উচিত নয় তাকে শিক্ষা দেওয়া। জানা আমাদের কি হয়, আমরা খুব ন্যাচারালি একটা জিনিস শুনলাম যেই ভালো লাগলো, সাথে সাথে আমরা আমাদের ছোট কেউ বা আমাদের প্রিয়জন কেউ তাকে শিক্ষা দিতে শুরু করে দিই। তো শিক্ষা কিন্তু ততক্ষণ কাউকে দেওয়া যায় না যতক্ষণ না সে শিক্ষা নেওয়ার উপযুক্ত হয়। তাহলে গুরুকেও কিন্তু যে কোনো জায়গায় গুরু হলেই তাকে সবকিছু জ্ঞান দান করতে হবে না, তাহলে যে পাত্র মানে যে স্টুডেন্ট তাকেও সারেন্ডার করতে হবে, তাকে শিক্ষা গ্রহণ করার মতো নিজেকে উপযুক্ত করতে হবে, তবে গিয়ে গুরুকে শিক্ষা দেওয়ার মতন অবস্থায় পৌঁছবেন তিনি। তো তারপরে যখন দেখো খেয়াল করে, এবার যখন শ্রীকৃষ্ণ বলা শুরু করেছেন তখন কিন্তু অর্জুন কোনো কথা বলছেন না, অর্জুন চুপ করে আছেন। এবার যদি অর্জুন কথা বলতে থাকেন, কিন্তু অর্জুন কি বলছেন না? হ্যাঁ বলবেন। অর্জুন ঠিক সময় ঠিক প্রশ্নটা করবেন, যে কারণে যখন মানুষকে শুনতে হয় তখন কি মানে অথেন্টিক প্রশ্ন। অনেক সময় দেখবে কথা আমাদের বাচ্চা কাচ্চাদের পড়াতে গেলেও হয়, কথা বলছি, যুক্তি দিচ্ছি, শিখাচ্ছি, এক প্রশ্ন একেবারে উল্টো দিক থেকে আসলো, তার মানে কি সে তখন সেইটার ভেতরে ঢোকেনি, সেই কারণে তার মধ্যে প্রশ্নটাও ঠিকঠাক ভাবে আসছে না। অর্জুন খেয়াল করে দেখো ঠিক সময় ঠিক প্রশ্নটা করবেন, যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো যাই হোক, আমরা আগের দিন
20 অব্দি বোধহয় পড়েছিলাম নাকি, আমরা আগের দিন না, আমরা 19 অব্দি পড়েছিলাম। প্রণাম মন্ত্রে দিয়ে শুরু করব, 19 অব্দি আমরা রেগুলার পড়ার মতন পড়ব, তারপরে আমরা পরেরটাতে যাব। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं, कृष्णं वन्दे जगद्गुरुम्। ॐ श्री परमात्मने नमः। श्रीमद्भगवद्गीता अथ द्वितीयोऽध्यायः। सञ्जय उवाच तथा कृपयाभीष्टम् अश्रुपूर्णाकुलेक्षणम् विषीदन्तमिदो वाक्यम् उवाच मधुसूदनः। श्रीभगवानुवाच कुतस्त्वाकश्मलमिदो विषमे समुपस्थितम् अनार्यजुष्टमस्सर्ग्यम् अकीर्तिकरमर्जुन। क्लैव्यं मास्मगमः पार्थ नैतत्तयुपपद्यते शूद्रं हृदय दौर्बल्यन् त्यक्तोत्तिष्ठ परन्तप। अर्जुन उवाच कथं भीष्ममहं संख्ये द्रोणै च मधुसूदन इषुभिः प्रतियोत्स्यामि पूजार्ह वरिसूदन। गुरून् हत्वा हि महानुभावान् श्रेयो भोक्तुं वैक्षमपीह लोके हत्वार्थकामांस्तु गुरूनिहैव भुञ्जीय भोगान् निरुधिर प्रतिग्धान्। न चैतद्विद्मः कतरन्नो गरीयो यद्वा जयेम यदि वा नो जयेयुः। यानेव हत्वान् जिजीविषामस्तेव स्थिताः प्रमुखे धार्तराष्ट्राः। कार्पण्यदोषापहतः स्वभावः पृच्छामि त्वं धर्मसम्मूढचेताः। यच्छ्रेयस्सन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं शाधि मां त्वां प्रपन्नम्। न हि प्रपश्यामि ममापनुद्यात् यच्चोकमुच्छोषणामिन्द्रियाणम्। आवाप्य भूमाव सपत्नमृद्धम् राज्यं सुराणामपि चाधिपत्यम्। सञ्जय उवाच एवमुक्त्वा ऋषिकेशं गुडाकेशः परन्तप न योत्सायति गोविन्दम् उक्त्वा तूष्णीं बभूवः। तमुवाच ऋषिकेशः प्रहसन्निव भारत सेनयोरुभयोर्मध्ये विषीदन्तमिदो वचः। श्रीभगवानुवाच अशुच्यानन्न शोचस्त्वं प्रज्ञावादांश्च भाषसे गतासूनगतासूंश्च नानुशोचन्ति पण्डितः। न ते वाहै जातु नासन् न तन्नेमे जनाधिपः न चैव न भविष्यामस् सर्वे वयमतः परम्। देहिनोऽस्मिन् यथा देहे कौमारै यौवनै जरा तथा देहान्तरप्राप्तिर्धीरस्तत्र न मुह्यति। मात्रा स्पर्शास्तु कौन्तेय शीतोष्ण सुख दुःखदः आगमापायिनो नित्यस्
तं स्थितिक्षस्व भारत यं हि न व्यथयन्ते ते पुरुषं पुरुषर्षभ समदुःख सुखं धीरं सोमृतत्वाय कल्पते नासतो विद्यते भावो न भावो विद्यते सतः उभयोरपि दृष्टोऽन्तस्तनयोस्तत्त्वदर्शिभिः अविनाशी तु तद्विद्धि येन सर्वमिदं ततं विनाशामव्ययस्यास्य न कश्चित् कर्तुमर्हति अन्तवन्त इमे देहा नित्यः सोक्तः शरीरिणः अनाशीनो प्रमेयस्य तस्माद्युध्यस्व भारत येनो वेत्ति हन्तारै यश्चैनं मन्यते हतम् उभौ तौ न विजानीतो नायं हन्ति न हन्यते। এই 19 অবধি আমাদের পড়া হয়েছিল। 19-এ আমাদের বেসিক জিনিসটা কি ছিল, যে যিনি মনে করেন যে আত্মা অন্যকে বধ করছেন, মানে আমি সাপোজ তোমাকে বধ করছি বা অন্য কেউ আমাকে বধ করছে, আমি কারোর সাথে লড়াই করছি বা সে আমার সাথে লড়াই করছে, এই পুরো জিনিসটাই কিন্তু তারা অজ্ঞান থেকে বলেন, কারণ তারা আত্মার প্রকৃত স্বরূপটা জানেন না। তাহলে আত্মার প্রকৃত স্বরূপটা কি? তিনি অকর্মণ্য। এখানে অকর্মণ্য কথাটা কিন্তু বাংলা মানেটা আমাদের অনেক ভুলভাল। এখানে বাংলায় আমরা অকর্মণ্য বলতে বুঝি একেবারে অকাজের, মানে যার দ্বারা কোনো কাজ হয় না, কিন্তু এখানে অকর্মণ্য কথাটার মানেটা কিন্তু সংস্কৃতে অন্যরকম ভাবে বা আমাদের গীতাতে অন্যরকম ভাবে হয়। অকর্মণ্য কথাটার মানে যিনি নিশ্চুপ, মানে যিনি সম্পূর্ণ কর্মের জন্য দায়ী, সমস্ত কর্ম তার দ্বারাই হচ্ছে, কিন্তু নিজে তিনি নিশ্চুপ দ্রষ্টা হয়ে তিনি অবস্থান করছেন, তার দ্বারা কাজ হচ্ছে, কিন্তু তিনি নিজে কোনো কাজ করছেন না। এই জিনিসটা পুরোটাই বোধের বিষয় এবং পুরোটা বুঝতে হবে নিজের মানে চর্চার দ্বারা, বা এর পরবর্তীতে যে শ্লোকগুলো আসবে সেগুলোর দ্বারা ধীরে ধীরে বুঝতে হবে। তাহলে আত্মা কি? তিনি নির্লিপ্ত থাকেন, তিনি কোনো কাজ করেন না, তিনি নির্লিপ্ত থাকেন, দ্রষ্টা হিসেবে থাকেন, সাক্ষী হিসেবে থাকেন, কিন্তু বাদবাকি সবাই মনে করে যে আমি কাজ করছি। এই পুরো জিনিসটা আসে অহং বোধ থেকে এবং অজ্ঞান থেকে। তার কারণ তারা দেহকে আত্মা বলে ভাবছেন, তারা ভাবছেন যে এই দেহ আর দেহি সেম, দুটোর মধ্যে যে পার্থক্য রয়েছে, দেহ পঞ্চভূতে তৈরি জড়, আর তার মধ্যে দেহি যিনি রয়েছেন তিনি হচ্ছেন একমাত্র জীবিত বা মানে আসল বস্তু, যিনি দেহি হিসাবে আমাদের ভেতরে রয়েছেন। কিন্তু আমাদের মন, বুদ্ধি, চিত্ত, অহংকারের দ্বারা জড়িয়ে গিয়ে আমরা এমন ভাবে একে অপরের সাথে যুক্ত থাকছি যে, বা আত্মাকে মানে ওই মন, বুদ্ধি, চিত্ত, অহংকারের কারণে আমরা দেহকে এতটাই নিজের করে নিয়েছি, আমরা মনে করছি এই জড়টাই বোধহয় আমরা আসল এবং আমরা এই কাজটা করছি। কিন্তু বেসিক্যালি আমরা এইটা বুঝি না বা কখনো মনে করার চেষ্টা করি না যে এই প্রাণ নামক যে বিশেষ বস্তুটা, আত্মা যাকে বলছি আমরা, তিনি যদি একবার শরীর থেকে বেরিয়ে যান, তাহলে যে জিনিসটাকে আমরা এতখানি প্রায়োরিটি দিচ্ছি তার কিন্তু কোনো ক্ষমতাই নেই সেটা নিয়ে কোনো কাজকর্ম করার। তাহলে ওইটাই আসল বস্তু, যিনি দেহে থাকলে দেহ সচল থাকে, যিনি না থাকলে দেহ সচল থাকে না। তাহলে এই আমি কর্তা, আমি ভোক্তা, আমি সমস্ত কিছুকে করব বলে এই যে অর্জুনের মাথার মধ্যে আসছে যে আমি ভীষ্মকে মারবো কি করে, আমি আমার বন্ধু বান্ধবকে মারবো কি করে, হ্যাঁ, বা আমি যুদ্ধ করব বা করব না, এই যে পুরো জিনিসটা তিনি ভাবছেন, সেখানটাতেই শ্রীকৃষ্ণ বোঝালেন যে তুমি যে পুরো ব্যাপারটা ভাবছো যে তুমি করছো, বেসিক্যালি তোমার কোনো ক্ষমতাই নেই, তুমি কিছুই করতে পারো না। পুতুলের মানে পুতুল নাচের পুতুলের দড়িটা রয়েছে সেই দ্রষ্টার হাতে, তিনি যেমন নাচান
তেমনি তোমাকে নাচতে হবে। সুতরাং তোমার এইভাবে ভেবে আত্ম অহংকারে নিজেকে ফেলে দেওয়ার কোনো কারণই নেই। একমাত্র কারা এই ব্যাপারে কথা বলতে পারেন, যাদের মধ্যে অহং বুদ্ধি দূর হয়ে গেছে, তিনি বলতে পারেন যে তিনি যেহেতু আত্মতত্ত্ব জ্ঞান হয়ে গেছে, সেই জন্য তিনি বলতে পারেন যে আমার পাপ বা পুণ্য নেই, কারণ আমি কিছু করছি না। তিনি এই কথাটা বলতে পারেন যে আমি খেলাম না, তার কারণ তিনি জানেন যে সমস্তটাই ব্রহ্ম, খাওয়াটাও ব্রহ্ম, আমিও ব্রহ্ম। আমার যে খিদে মারার জন্য আমরা খিদেকে নষ্ট করার জন্য আমরা যে খাদ্যটা গ্রহণ করছি, সেই খিদেটাও ব্রহ্ম, পুরোটাই ব্রহ্মময়। সুতরাং আমি কিচ্ছু করলাম না, এইটা তিনি বলতে পারেন। কিন্তু আমাদের এটা বলা সম্ভব নয়। আর এটা কখন আমরা বলতে পারি? যখন এই কাঁচা আমি শেষ হয়ে গিয়ে পাকা আমরা যেটাকে আমি বলে ভাবছি, আমার সংসার, আমার গাড়ি বাড়ি, আমার শিক্ষা, আমার অহংকার, আমার আত্মতুষ্টি, এই যে সব আমার 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 সম্মান, আমার ভালোবাসা, বেসিক্যালি কোনোটাই আমার নয়। এই আমারটা অ্যাকচুয়ালি আমি তখনই বলতে পারি যখন এই কাঁচা আমিটা চলে গিয়ে পাকা আসল আমিটার উপলব্ধিটা হবে। ততক্ষণ অবধি আমাদের কিন্তু বেসিক্যালি অহং ভাবটাই কথা বলে, অজ্ঞানটা কথা বলে। মানে এগুলো মানে যারা জানেন তাদের কাছে এটা বালখিল্যতা, ছেলে মানুষই আর কি ধরনের কথা বলছে, এটাই হচ্ছে ব্যাপার। তাহলে 19 নম্বর অব্দি আমরা এইটুকু করেছি। 20 থেকে আমরা পড়া শুরু করব। এবং আমি ছোটবেলার থেকে এই শ্লোকটা শুনে এসেছি, কোনোদিন যে এটা মুখ দিয়ে বার করতে পারবো সেটা ভাবিনি, কিন্তু ভীষণ ভীষণ মানে ডেপথের একটা ভাবনা, সেটা থেকে আমরা 20 নম্বর থেকে স্টার্ট করব। না জায়তে ম্রিয়তে, না জায়তে ম্রিয়তে বা কদাচিন, নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ, অজো নিত্যঃ শাশ্বতোऽয়ং পুরাণো, ন হন্যতে হন্যমানে শরীরে। ন জায়তে ম্রিয়তে বা কদাচিন, নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ, অজো নিত্যঃ শাশ্বতোऽয়ং পুরাণো, ন হন্যতে হন্যমানে শরীরে। না জয়তে ম্রিয়তে বা কদাচিন, নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ, অজো নিত্যঃ শাশ্বতোऽয়ং পুরাণো, ন হন্যতে হন্যমানে শরীরে। এটার সংস্কৃত ইয়েটা আগে বলি। অয়ম মানে এই আত্মা, কদাচিৎ না জায়তে, এখানে প্রথমে লেখা রয়েছে না জায়তে ম্রিয়তে বা কদাচিৎ। এটা তো একটা শ্লোক, মানে কবিতার আকারে বলা হয়েছে, সেই জন্য শব্দগুলোকে এদিক ওদিক করে বলা হয়েছে, বা সংস্কৃত সেই রকম ভাবে লেখা হতো। কিন্তু যখন আমরা ভাষায় বলবো তখন এই কদাচিৎ না জায়তে কথাটা একসাথে হবে, মানে কোনো সময় জন্মগ্রহণ করেন না। বা না ম্রিয়তে বা মৃত হন না, বা অথবা ভূত্বা মানে উৎপন্ন হয়ে, ভূয়া পুনরায়, অভাবিতা থাকেন না। শুধু আগে মানেগুলো জেনে নাও, ডিটেলস আমি পরে বলবো। অভাবিতা থাকেন না এমনও নয়। অয়ম এই আত্মা, অজ মানে জন্মরহিত, নিত্য সর্বদা একরূপ, শাশ্বত মানে ক্ষয়হীন, এবং পুরাণ মানে পরিণাম শূন্য, বৃদ্ধিহীন শরীরে দেহ, হন্যমানে হত হলেও, না হন্যতে হত হন না। এগুলো সংস্কৃত শব্দটার মানে। এবার সরল মানেটাকে বলে দিই। এই আত্মা কখনো জন্মগ্রহণ করেন না বা মৃত হন না। ইনি পূর্বে ছিলেন না বা জন্ম হয়েছে এমনও নয়, অথবা পূর্বে ছিলেন পরে থাকবেন না এমনও নয়। এগুলো শুধুমাত্র শ্লোকটার মানে আমি বলছি, ডিটেলস পরে বলছি। আত্মা চির বিদ্যমান। তাহলে আত্মা কি হলো? জন্ম মৃত্যু রহিত, নিত্য, শাশ্বত এবং ক্ষয়হীন, মানে পুরানো হন না,
ক্ষয়হীন মানে বৃদ্ধিহীন, এবং শরীর নষ্ট হলেও আত্মা বিনষ্ট হন না। এটা এত ইম্পর্টেন্ট একটা জিনিস, এইটা যদি বোধটা হয়ে যায় একবার, তাহলে আমাদের কোনোভাবে মৃত্যু ভয় থাকবে না, কোনোভাবে কারোর সাথে কারোর দেশ ভাব থাকবে না, কারোর সাথে কারোর ভীতি ভাব থাকবে না, এবং সব থেকে বড় কথা, আমি আসলে কে, কিভাবে এসেছি, কোথা থেকে এসেছি, আমি কি করব, কোথায় যাব, কেন আছি, সবকটার বোধই কিন্তু অনেক সহজে হয়ে যায়। কিভাবে হয় এবার এইটা বলি। এখানটাতে হচ্ছে যেটা জড় বস্তু, মানে জড় বলতে এখানে আমরা আমাদের পঞ্চভূতে তৈরি শরীরকে বলছি। পঞ্চভূত কি কি এটা আমি অনেকবার বলেছি, ক্ষিতি অপ, বায়ু, তেজ, বোম। এই পঞ্চভূতে আমাদের দেহ তৈরি হয়। তাহলে এই দেহের মধ্যে আমাদের কিন্তু বিকার আছে। বিকার কথাটার মানে হচ্ছে যেটার কারণে তার মধ্যে পরিবর্তন আসে। তাহলে আমাদের এই যে জড় দেহ, যেটা আমাদের ক্ষিতি অব, মনু, তেজ, বোম, বা পৃথিবী, জল, বায়ু, অগ্নি, আকাশ, এই যে পাঁচটা জিনিস দিয়ে আমাদের এই জড় দেহটা তৈরি, সেটা যেহেতু জড়, সেই হেতু এটার মধ্যে বিকারের কারণে এর পরিবর্তন হয়। এটা হচ্ছে জ্বরের সিস্টেম। এই জ্বরকে যদি তুমি একটা ধরো, সাপোজ একেবারে, আমরা তো তাও নিজেদেরকে সজীব বস্তু বলছি, কিন্তু যদি আমি একটা ধরো কাঁচের বাটি, সেই রকম জড় বস্তু হিসাবে দেখি, কাঁচের বাটির মধ্যে প্রাণ থাকে না, কিন্তু জড় বস্তু হিসাবে আমরা ব্রহ্ম হিসাবে সবকিছু দেখছি, যখন এটাকে যখন জড় হিসাবে দেখব, আজকে কাঁচের বাটি কি চিরকালীন থাকতে পারে? কাঁচের বাটিটা কোনো না কোনো একদিন হাজার যত্ন করে রাখো, সেটা নষ্ট হবেই, ক্ষয়প্রাপ্ত হবেই, ভাঙবেই। বা প্রত্যেকটা জিনিসই, তুমি সেই কাঁচের বাটিটাকে তুমি হাজার হাজার বছর ধরে মাটির তলে ফেলে রেখে দাও, সেটা কিন্তু অন্য জিনিসে কনভার্টেড হয়ে যাবে। সুতরাং কোনো জিনিস তাড়াতাড়ি কনভার্টেড হচ্ছে, কোনো জিনিস দেরিতে হচ্ছে, কিন্তু জড় বস্তুর পরিবর্তন হবেই। এই পরিবর্তন ব্যাপারটাকে বলে বিকার। মানে আধ্যাত্মিক ভাষার কতগুলো মানে টার্ম রয়েছে, সেই টার্মগুলো খুবই ইম্পর্টেন্ট। তাহলে বিকার কথাটাকে বলা হয় কাকে? যার পরিবর্তন আছে। তাহলে জড় বস্তুর বিকার আছে। কি কি বিকার আছে? ষট বিকার, মানে 6টা বিকার হয়। জড় বস্তুর 6 ধরনের বিকার হয় আর কি। কি কি? জড় বস্তুর জন্ম হবে, এটা কিন্তু একটা বিকার। কারণ যে কোনো জড় বস্তুর সৃষ্টি হয়, সেটা তুমি মানুষ বলো, পশু বলো, একেবারে নির্জীব পদার্থ বলো, কি গাছপালা বলো, যাই বলো না কেন, জড় বস্তুর কিন্তু বিকার থাকবেই, মানে জন্ম তার থাকবেই, সৃষ্টি থাকবেই। জড় বস্তুরই সৃষ্টি হয়। আজকে আমি যখন আত্মাকে বলছি অসীম, তো অসীমের কি কোনো সৃষ্টি হতে পারে? যার সীমাই নেই, সৃষ্টি মানেই তো তার একটা সীমা আছে, কোনো একটা জায়গা থেকে শুরু হলো। তাহলে অসীমের কখনো সৃষ্টি থাকতে পারে না, বা জন্ম থাকতে পারে না। তাহলে জন্মটা কার থাকবে? জড় বস্তুরই জন্ম থাকবে। দ্বিতীয়টা কি? জড় বস্তুর কিছুকাল অস্তিত্ব থাকবে, এগুলো বিকার। যে কোনো জড় বস্তু, আমরা আমাদের মানুষ দেহ নিয়ে বলছি বা প্রাণী দেহ নিয়ে বলছি, তাহলে এর কিছুদিন অস্তিত্ব থাকবে। জন্ম হলো, কিছুদিন অস্তিত্ব থাকলো, কারোর 10 বছর থাকলো, কারোর 100 বছর থাকলো, কারোর 1000 বছর থাকলো, কিন্তু তারপরে তার শেষ হবেই। সুতরাং তার কিছুদিন অস্তিত্ব থাকবে। সেই অস্তিত্ব সময়টাতে অ্যাকচুয়ালি আমরা সবাই ভুলে যাই, এটা বেসিক্যালি জড়। জন্ম যেহেতু হয়েছে, মানে শুরু যেহেতু হয়েছে, তার শেষটা হবেই। তাহলে ষট বিকারের মধ্যে দ্বিতীয়টা কি হলো? তার অস্তিত্ব কিছুদিনের জন্য থাকবে। নেক্সট কি? নেক্সট হচ্ছে বৃদ্ধি। মানে জড় বস্তু, এখন বলতে পারো তুমি একটা কাপ তৈরি হলো, তার কি বৃদ্ধি হবে? সেটা বাড়বে কি? না, বাড়বে না। কিন্তু তার বাইরে যখন বাতাস লাগছে, তার বাইরে যখন জল পড়ছে, এই যে বিভিন্ন ধরনের যে কারুকার্যগুলো হচ্ছে, আমি এই জড়বস্তুকে বাদ দিয়ে আমাদের জৈবিক, মানে যাদের জৈবিক শরীর রয়েছে তাদের কথা আমি বলছি, তাদের বৃদ্ধি হবে। আর অন্যান্য যে জড়বস্তু, তাদের এই যে বাতাস, আগুন বা এগুলোতে তাদের একটা
ডিফারেন্স আসবে। তাহলে আমাদের বৃদ্ধি হয়, জড় দেহের বৃদ্ধি হয়, এটা হচ্ছে তার একটা বিকার। সুতরাং আমাদের পশু হই, মানুষ হই, পোকা হই, কীট হই, যাই হই না কেন, আমাদের বৃদ্ধি ঘটবে। মানে বৃদ্ধি ঘটা কথাটার অর্থটা কি? এবার এটাকে একটু ভেতর থেকে ভাবি। বৃদ্ধি ঘটার অর্থটাই হচ্ছে আমাদের কোষ বিভাজন হচ্ছে। এবার কোষ বিভাজিত হয়ে হয়ে যখন আমাদের বৃদ্ধি ঘটছে, ঠিক কোনো না কোনো ভাবে আমাদের কিছু কোষ কিন্তু ঝরেও পড়ে যাচ্ছে বা মৃত্যুও হচ্ছে। এটাই সিস্টেম। যখন আমাদের শরীর থেকে কিছু আমরা গায়ে সাবান দিয়ে যখন ময়লা বার করছি, তখন কিছু কোষ কিন্তু আমাদের শরীর থেকে ঝরে বেরিয়ে যাচ্ছে, যেটা ডেড সেল হিসাবে বেরিয়ে যায়। কিছু চুল কিন্তু প্রতিদিন আমাদের মাথার থেকে পড়ে যায়। সুতরাং এইটা হচ্ছে বৃদ্ধির বিকার। এই বৃদ্ধিটা কিন্তু আমাদের হবে। আবার নতুন চুল গজাচ্ছে, কিন্তু সেটা কতদিন? যতদিন সেই এক্সিস্টেন্স বা অস্তিত্বের ব্যাপারটা থাকছে, ততদিনই এই জিনিসগুলো ঘটবে। তারপরে কি? পরিণতি বা সুপক্ক অবস্থা। ঠিক যেমন একটা আমের আঁটি থেকে আম গাছ তৈরি হলো, তারপরে তার ফুল আসলো, তারপরে ফল হলো, সেই ফলটা ধীরে ধীরে পাকলো, একটা বিশেষ জায়গায় এসে সেটা সুপরিপক্ক হলো। ঠিক তেমনি মানুষের জীবনও তাই, একটা কীটের জীবনও তাই, একটা পশুর জীবনও তাই। সব কিছুর জীবনই কিন্তু একটা সময়ে এসে সুপক্ক হয়, যখন একেবারে আলটিমেট জায়গায় এসে সে দাঁড়ালো যে আমার বৃদ্ধি এতখানি, সেই সুপক্ক হলো। তারপরে এবার সুপক্ক অবস্থান থেকে কি আসবে? এবার সুপক্কের পরে এই যে গোল আমাদের সিস্টেম শুরু হলো, জন্ম হলো, স্থায়িত্ব হলো, সুপরিপক্ক হলো, বৃদ্ধি হলো, বৃদ্ধির দ্বারা সুপরিপক্ক হলো। এবার আসবে আমাদের ব্যাকগিয়ার। এবার কি হবে? অবক্ষয়। যেই সুপরিপক্ক হয়ে গেল, এবার ধীরে ধীরে ক্ষয় হওয়া শুরু হলো, বা আমাদের ভাষায় জরা শুরু হলো। জরা বিভিন্ন রকম ভাবে শুরু হতে থাকে। আমরা সেগুলোকে আমাদের আধুনিক ইয়ের দ্বারা বা বুদ্ধির, আধুনিক শিক্ষার দ্বারা, আধুনিক বিজ্ঞানের দ্বারা আমরা সেটাকে লিঙ্গার করার চেষ্টা করি, মাত্র লম্বা করে টেনে দিচ্ছি। আমাদের চিকিৎসা বিজ্ঞান উন্নত হয়েছে, আমাদের কি বলে বিভিন্ন রকম কসমেটিক্স বেরিয়েছে, বিভিন্ন রকম সার্জারি বেরিয়েছে। কিসের জন্য? সেই সুপরিপক্ক অবস্থাটাকে আরো বেশি দিন ধরে রাখার জন্য, বা আমাদের অবক্ষয় যেটা শুরু, সেইটাকে ডিলে করবার জন্য। কিন্তু যতই ডিলে করো না কেন, অবক্ষয় হবেই। মানে স্টার্টিং পিরিয়ড অবক্ষয়ের একদিন না একদিন আসবেই। এটাই হচ্ছে সিস্টেম। এটাকে যত মেনে নেওয়া যায়, ততই কিন্তু আমাদের টাসল কম হয়। যেমন আমি বলছি, আজকে যখন ধরো আমি যখন তিতো খাই, মুখ চোখ বিকৃত করে ভালো লাগছে না, বমি উঠে আসছে, কি বিচ্ছিরি লাগছে। তার কারণ কি? আমার জীব বা আমার প্রাণ সেই তিতোটাকে মেনে নিতে রেডি নয়। সেই কারণে আমার সেই তিতোটার অ্যাকসেপ্টেবিলিটি নেই বলেই আমার পুরো কিছু কুচকে যাচ্ছে, চোখ মুখ কুচকে যাচ্ছে। কিন্তু আমি যদি তিতোকে তিতো বলেই মেনে নিই যে এটা তিতোই হবে, তখন দেখবে সেই তিতোটা কিন্তু অতটা খারাপ লাগে না, তখন বরং তিতোটা ভালোই লাগা শুরু হয়। তার একটা টেস্ট আছে, সেই টেস্টটাকে আমরা তখন এনজয় করা শুরু করি। এটা কিন্তু জীবনের সব ক্ষেত্রে হয়। যখন আমার ধরো পরীক্ষার হলে, সাপোজ পরীক্ষার হলে আমি কোনো একটা কোশ্চেন পারছি না, পাগল পাগল লাগছে, কেন পারছি না? আমরা কখনো সেটাকে মেনে নিতে চাই না। বা আমি একটা জীবনে মেনে নিতে চাই না কোনটা? যে আমি যে ঠিক মতো পড়িনি, যতটা পড়লে বা যতটা অধ্যয়ন করলে আমার পরীক্ষার খাতায় ইজিলি পুরো ব্যাপারটা বেরিয়ে আসে, সেটা আমি করিনি। সেই কারণে আমার আজকে পরীক্ষার খাতায় লেখাটা বেরোলো না। এটাকে আমি মেনে নিতে পারি না। বা ধরো আমি একটা বড় বাড়িতে জন্মেছি, আমি সাফিসিয়েন্ট টাকা রোজগার করতে পারছি না, আমি প্রচন্ড দুঃখে পাগল হয়ে যাচ্ছি। কি আমার ছেলে হয়তো ভালো রেজাল্ট করেনি, বা ভালো ছেলে হচ্ছে না, আমার ছেলে বয়ে যাচ্ছে, আমি প্রচন্ড দুঃখে পাগল পাগল করছি, কিন্তু আমি মেনে নিইনি যে আমার ছেলে যে মানুষ হয়নি, তার কারণ কিন্তু আমি বীজ আকারে নিজের মধ্যে রেখেছি।
আমার কোনো আচরণ দেখে, আমার কোনো অবস্থা দেখে, বা বাচ্চারা তো সবসময় দেখে শেখে, আমারই কিছু একটা কারণের জন্য, ভুল পদক্ষেপের জন্য আজকে আমার ছেলে এইরকম তৈরি হয়েছে, কি আমি আজকে ভালো চাকরিটা পাচ্ছি না, এই যে চিন্তাটা, এটা আমরা মানি না বলে আমাদের টাসল হয়, এবং টাসল হয় বলেই কিন্তু আলটিমেটলি আমাদের ডিপ্রেশন আছে। আমরা কি মনে করি যে আমি তো এটার ভুক্তভোগী হওয়ার যোগ্য নই, আমি তো জীবনে ভালো কাজ করেছি, আমার তো এটা হওয়া উচিত ছিল না। তার কারণ হচ্ছে আমরা আমাদের দোষটা অ্যাকচুয়ালি খুঁজে বার করতে পারি না। তো যখন পলি বলছে যখন আর বৃদ্ধি হবে না, হ্যাঁ এই তখন, হ্যাঁ এক্স্যাক্টলি। তাহলে যখন আমরা তাহলে কোন জায়গাটায় এলাম, যে যখন আমরা মানতে শুরু করব, মানতে পারবো যে আমার বৃদ্ধিটা এই অবধি হয়ে গেছে, তারপরে কিন্তু আমাদের জড়া আসতে শুরু করবে বা অবক্ষয়ের দিকে আমাদের যেতে হবেই হবে। সেটা আজ হলে আজ, কাল হলে কাল, হাজার চেষ্টা করেও, হাজার আমরা সার্জারি করেও, হাজার কিছু করেও আমরা সেটাকে চেঞ্জ করতে পারবো না। ন্যাচারালি আমাদের মনের মধ্যে দুঃখ আসতে থাকবে যে আমি বয়স হয়ে গেল। এরপরেটা কি হচ্ছে, লাস্ট বিনাশ, অবক্ষয়। তাহলে শর্ট বিকার কি হলো, জন্ম, কিছুকাল অস্তিত্ব, বৃদ্ধি, তারপরে সুপরিপক্কতা এবং অবক্ষয়, মানে অপক্ষয় ও বিনাশ। এই 6টা বিকার মানে 6টা অবস্থা, এইটা জ্বরের আসবেই। মানে আমাদের অ্যাকচুয়ালি এই কটা ধাপের মধ্যে দিয়ে যেতে হবে এবং বিনাশ হবে। কিন্তু এই কোনো জিনিসই, এই 6টা বিকারের কোনোটাই কিন্তু আত্মাকে টাচ করে না। আত্মা এই 6টা বিকারের বাইরে। সেই জন্য বলছেন যে কদাচিৎ নায়ং ভূতবা ভবিতবা না ভূয়। তাহলে আত্মা কোনো সময় এটার 6 বিকারের মধ্যে তিনি থাকেন না। এবার দেখো আমরা জন্ম কাকে বলি, জন্ম কথাটা কেন থাকেন না, এবার এইটাকে একটু ব্যাখ্যা করা দরকার যে কেন আমরা শরীরের জন্য বা জড়র জন্য এই কথাটা বললাম, কিন্তু আত্মার জন্য কেন এই কথাটা বলবো না। তার কারণ হচ্ছে, প্রথম বিকারটা আমরা কি বলেছিলাম, জন্ম, জ্বরের জন্ম হবে। কিন্তু আত্মার ক্ষেত্রে দেখো, জন্ম কথাটার মানে কি, যা আগে ছিল না নতুন করে উদ্ভাবিত হলো বা তৈরি হলো, তাকে বলে জন্ম, তাই তো? একটা ছোট্ট বাচ্চা যখন জন্মায়, তার মানে সে আগে ছিল না, সে রক্ত মাংস দিয়ে তৈরি হলো, একটা নতুন প্রাণ, নতুন শিশু জন্মালো। তাহলে তার অস্তিত্ব আগে ছিল না, এখন অস্তিত্ব হলো, জন্ম হলো। কিন্তু আত্মার সেই জন্ম হয় না। তার কারণ দুটো। 1 নম্বর, তিনি তো আগেও ছিলেন। এটা তো আমরা আগের অনেকগুলো শ্লোকে আমরা এর প্রমাণ পেয়েছি লজিক দ্বারা, যে তিনি তো ছিলেন। তাহলে তার যিনি ছিলেন তার আবার জন্মটা হবে কি করে? সেটা সম্ভব না। জন্ম হয় যা নেই তা নতুন করে তৈরি হলো, তাকে বলে জন্ম। আমি একটা ফ্লাওয়ার ভাসের জন্ম দিতে পারি, আমি একটা নতুন গাছের জন্ম দিতে পারি, আমি একটা প্রাণীর জন্ম দিতে পারি, কিন্তু আত্মা তো চিরকালই ছিলেন, তাহলে তার জন্ম দেওয়ার কোনো মানে হয় না। দ্বিতীয় কারণটা হচ্ছে, আত্মা যে জন্ম নেবেন, কোথায় নেবেন? একটা বাচ্চা মায়ের পেটের ভেতর জন্ম নিচ্ছে, একটা গাছ বীজের ভেতরে জন্ম নিচ্ছে। আত্মা জন্ম নেবে কার মধ্যে? কারণ পুরোটাই তো আত্মাময়। আত্মা তো আত্মার ভেতরে আর জন্ম নিতে পারে না। যেখানে তুমি তাকাবে, যা তুমি দেখবে, যা তুমি ভাববে, ভাবনাটাও তো আত্মাময়, সবই তো আত্মাময়। সুতরাং আত্মার কোনো জন্ম হতে পারে না। সুতরাং তিনি জন্ম নামক বিকার থেকে মুক্ত। তারপরের বিকারটা কি? না মৃয়তে, এর দ্বারা, না মৃয়তে মানে যার বিনাশ, এটা প্রতিষিদ্ধ হলো। এটা আত্মার ক্ষেত্রে দেহের জন্য এটা সিদ্ধ হয়, বিনাশ হয়, কিন্তু আত্মার জন্য কখনো এটা, সরি এরপরে বিনাশটা ভুল বললাম, এরপরেরটা হচ্ছে অস্তিত্ব। এই যে আমরা বললাম কিছুদিন অস্তিত্ব, জন্মের পরে অস্তিত্ব, তাহলে অস্তিত্ব কার হবে?
যার জন্ম হবে সে কিছুদিন স্টেবিলিটিতে থাকবে, সে কিছুদিন থাকবে, এটা তার অস্তিত্ব। তাহলে যার জন্মই হলো না, তার অস্তিত্ব বিষয়ক কোনো প্রশ্নই আসতে পারে না। সে আগেও ছিল, তার অস্তিত্ব মানে আমরা অসীম চিন্তা করতে পারি না, কিন্তু তার অস্তিত্বটা প্রথমেও ছিল, পরেও থাকবে। সুতরাং এই যে বিকার নামক যে অস্তিত্ব, যেটা জড়ের জন্য প্রযোজ্য, সেটা আত্মার জন্য প্রযোজ্য হয় না, কারণ তিনি চিরকালই ছিলেন। তার মধ্যে আজকে নেই, কালকে নতুন করে হবে, এই ব্যাপারটা কিন্তু, এই বিকার নামক যে ব্যাপারটা, সেটা কিন্তু ধোপে টেকে না। তারপরেরটা কি দ্বারা বলা হয়, আত্মা সম্পর্কে বলা হয় যে তিনি নিত্য। এই যে এখানটাতে বলেছে অজো নিত্য, তাহলে তিনি নিত্য। নিত্য কথাটার মানে কি? তার নিত্য মানে সেম, তিনি একই রকম থাকবেন। তাহলে একই রকম থাকবেন মানে তার বৃদ্ধি হবে না। তাহলে আত্মা বাড়েও না, আত্মা কমেও না, আত্মা কিছুই হয় না। তাহলে তার জন্ম হয় না, তার অস্তিত্ব চিরকালই আছে, তার বৃদ্ধিও হয় না। কারণ বৃদ্ধি কথাটা কার ক্ষেত্রে কাটে? বৃদ্ধি কথাটা খাটে যার ধীরে ধীরে যিনি পরিপক্কতার দিকে যাচ্ছেন, তার ক্ষেত্রে বৃদ্ধি কথাটা খাটে। তাহলে আত্মা পরিপক্ক হচ্ছেন নতুন করে, এই ব্যাপারটাই হয় না, কারণ তার জন্মই হয়নি, কিন্তু তিনি আছেন চিরকালীন। সুতরাং চিরকালই যিনি আছেন, তিনি তো একই রকম ভাবে থাকবেন। যিনি চিরকালই থাকেন, তার কি বুড়ো হওয়া, ছোট হওয়া, মাঝারি বয়স এরকম থাকে? কখনো থাকে না। সুতরাং আত্মা নিত্য, তিনি একই রকম ভাবে চিরকাল আছেন। তিনি যৌবন অবস্থায় আছেন, নাকি বৃদ্ধ অবস্থায় আছেন, নাকি কচি অবস্থায় আছেন, এটা কখনোই আসে না। বৃদ্ধি, এই কচি, মধ্য বয়স, বেশি বয়স, এইটা বৃদ্ধির সাথে সাথে তুলনা করা যায়। কিন্তু যিনি একই রকম, তার ক্ষেত্রে তিনি বাচ্চা না বুড়ো না মাঝারি, এই কথাটাই খাটে না। সুতরাং আত্মার বৃদ্ধি নেই, এই বিকারটা থেকেও তিনি মুক্ত। তারপরেরটা কি? সর্বদাই একই রূপ, তিনি একই রূপ বলে তার বৃদ্ধি অসম্ভব। আরেকটা কি? শাশ্বত। শাশ্বত কথাটার মানে কি? যার বৃদ্ধি নেই, বৃদ্ধি না হলে তো অবক্ষয় হবে না, বৃদ্ধি হলে তবে তার ওই অবক্ষয় নামক সিচুয়েশনটা আসে, কারণ পরিপক্কতাতে পৌঁছায়, তারপরে তার শেষের দিকে আসলো। তাহলে আত্মা যিনি পরিপক্ক হওয়ার দিকেও যান না, যিনি বৃদ্ধির দিকেও যান না, তাহলে তার মধ্যে অবক্ষয় নামক ব্যাপারটাও আসবে না। সুতরাং আত্মা শাশ্বত, তিনি একরকম ভাবে চিরকালই আছেন। আরেকটা কি? পুরানো। সুতরাং পঞ্চম বিকার যেটা অবক্ষয়, সেটা আত্মার জন্য নিষিদ্ধ হলো। আরেকটা কি? যিনি সমভাবে আছেন, তার তো ক্ষয়ও হয় না, সুতরাং তার মৃত্যুও নেই। যার ক্ষয় নেই, তার মৃত্যুও নেই। আরেকটা কি? পুরানো, যিনি পরিণাম প্রাপ্ত হন। পুরানো, তিনি পুরনো হন না, তার কারণ যার জন্ম চিরকালীন, মৃত্যু বলেও কিছু নেই, যার বৃদ্ধিও নেই, যার পরিবর্তনও নেই, তিনি পুরনো হবেন কি করে? তিনি চির নতুন। আজও যা ছিলেন, কালও তাই থাকবেন, পরশু তাই থাকবেন। আমি আজকে একটা নতুন জামা কিনলাম, জামাটা আজকে চকচক করছে, কিছুদিন ধোয়ার পরে, পরার পরে সেটা রং চটে গেল, তারপরে কিছুদিন বাদে ছিঁড়ে গেল, আমি ফেলে দিলাম। তাহলে এইটা জড়ের ক্ষেত্রে খাটে, যে নতুন থেকে তিনি পুরনো, জড় পুরনোতে পরিণত হলো। কিন্তু যে চির নতুন, যার কোনো পরিবর্তনই হয় না, সে তো চির নতুনই থেকে যাবে, তার তো কোনো ক্ষয় হওয়ার মতন, বিনাশ হওয়ার মতন কোনো ব্যাপারই নেই। সুতরাং আত্মার জন্য এই যে ষট বিকার, এই ষট বিকারের কিন্তু আত্মার ক্ষেত্রে খাটে না। তাহলে বিকার কার ক্ষেত্রে খাটে? বিকার খাটে একমাত্র যারা, যেখানে জড়ের অবস্থান রয়েছে, সেখানটাতেই কিন্তু বিকারটা খাটে। তাহলে এই যে একটা অসাধারণ অজো নিত্য শাশ্বত পুরানো, তিনি চিরকালীন, নিত্য নতুন, তার কোনো পুরনো ধারণাটা খাটে না, এবং তিনি ন হন্যতে হন্যমানে শরীরে, সেই কারণে তিনি শরীরে, দেহ হত হলেও, দেহটা চলে গেলেও তিনি না হন্যতে, তাকে হত্যা করা কোনোভাবেই যায় না। তাহলে এবার আমাদের দেহের সাথে আত্মার পার্থক্যটা কোথায়?
দেহটা তো আমরা মনে মনে ভাবছি যে আমার শ্বাস চলছে, সুন্দরভাবে আমরা চলছি, আমাদের যে বৃদ্ধি হচ্ছে, ক্ষয় হচ্ছে, অবক্ষয় হচ্ছে, আমরা যে এগিয়ে যাচ্ছি, এই ব্যাপারটার মধ্যে আমরা কখনো পড়তে চাই না বা আমরা কখনো পড়ি না। আমরা মনে করছি যে আমি বোধহয় নিজের শরীরচর্চা খুব ভালো মতো করলাম। আমাদের এগুলো প্রয়োজন আছে। প্রয়োজন আছে কেন? কারণ আমরা প্রকৃতি দ্বারা চালিত হয়ে আমরা বেসিক্যালি কাজের মধ্যে আমাদেরকে রাখতেই হবে। এই কাজের মধ্যে যদি আমরা না রাখি তাহলে কিন্তু আমাদের সংস্কার গন্ডগোল হয়ে যাবে। সুতরাং আমরা তো বেসিক্যালি প্রকৃতি দ্বারা চালিত, তাহলে প্রকৃতিগত কাজগুলো তো আমাদের করে যেতেই হবে। এবার আত্মা যখন এরকম নিশ্চিন্ত হয়ে অজ নিত্যম শাশ্বত হয় পুরাণ বলে তিনি ভেতরে বসে আছেন, তার কোনো না হয় ক্ষয় নেই, কিন্তু আমরা তো আত্মা তো জন্ম নিয়েছেন বা এই প্রকাশিত হয়েছেন, জন্ম নিয়েছেন কথাটা বলা ভুল, আত্মা প্রকাশিত হন অথবা অপ্রকাশিত হন। তা আত্মা আমার শরীর মাধ্যমে তিনি প্রকাশিত হচ্ছেন। তাহলে এই শরীর যখন ক্ষয়প্রাপ্ত হচ্ছে তখন তার মৃত্যুটাও অবশ্যম্ভাবী। কিন্তু আমরা মনে করছি যে এই শরীরটাই হচ্ছে আমি। আমরা ভুলে যাচ্ছি এই শরীরটাকে জাস্ট ধারণ করেছি। ঠিক যেরকম আমি এটার উদাহরণ কিভাবে দিতে পারি, যেমন আমি একটা খুব সাধারণভাবে বসে থাকা একটা মেয়ে, আমি নিজেকে 5 জনের কাছে বেশি করে প্রেজেন্টেবল করবার জন্য আমি আমার বেশভূষা, গয়না গাটি, মেকআপ টেকআপ দিয়ে আমি নিজেকে প্রেজেন্টেবল করলাম। এবার যখন সময় আসবে সেই মেকআপ টেকআপ ছেড়ে আবার আমি আমার পুরনো জায়গায় ফেরত আসবো। এক্স্যাক্টলি সেম জিনিসটা আত্মা নিজেকে প্রকাশিত করছেন যখন, তিনি তখন এই শরীরটাকে ধারণ করছেন এবং এই শরীরটা দিয়ে তিনি বিভিন্ন রকম কাজকর্ম করছেন। তা আমাকে সেই কাজকর্মটা করতেই হবে এবং প্রকৃতির ওপরে বেস করেই কিন্তু আমাদের শরীর ধারণ করতে হয়। প্রকৃতি ছাড়া শরীর ধারণ করা যায় না বা প্রকাশিত হওয়া যায় না। সেই কারণে আত্মা শরীর ধারণ করে তিনি ভোক্তা, এই পুরো আমাদের জগৎকে তিনি দ্রষ্টা হিসেবে দেখতে থাকেন। হ্যাঁ, তাহলে কখন তিনি, পলি বলছে হ্যাঁ তিনি চিরনতুন, খুব সত্যি কথা, তিনি চিরনতুন। এখানে শরীর থেকে আত্মা যে ভিন্ন, এইটা নিয়ে অনেক ধরনের কাহিনী বা গল্প আমাদের কিন্তু প্রচলিত রয়েছে। যেমন একবার এখানে রয়েছে আলেকজান্ডারের একটা ঘটনা। আলেকজান্ডার যখন ভারতবর্ষে এসেছিলেন তখন এক সন্ন্যাসীর সাথে তিনি পরিচিত হন। তা আলেকজান্ডার সন্ন্যাসীকে দেখে কোনো কারণে তার ভালো লেগেছে, তিনি চাইছেন সেই সন্ন্যাসীকে নিজের দেশে নিয়ে যেতে। তো সন্ন্যাসী যেতে রাজি হলেন না। তখন আলেকজান্ডার ভীষণ রেগে গেছেন এবং রেগে গিয়ে বলছেন যে তুমি যদি আমার সাথে না যাও তাহলে আমি তোমাকে মেরে ফেলবো, তোমাকে আমি হত্যা করব। সন্ন্যাসী তখন অট্ট হাসি হাসছেন। কেন বলছেন? তখন বলছে তুমি একটা মিথ্যে কথা বলছো আলেকজান্ডার, তুমি মিথ্যে কথা বলছো। আলেকজান্ডার অত বড় রাজা, তিনি অবাক যে আমি মিথ্যে কথা বলছি, এটা কি করে হতে পারে। তখন সাধু বোঝালেন যে তুমি ভাবছো তুমি আমাকে হত্যা করবে, বেসিক্যালি তুমি আমার এই শরীরটাকে হত্যা করতে পারো, কিন্তু তুমি আমাকে হত্যা করতে পারো না। তা আমাকে হত্যা করতে পারো না এই কথাটা বলার দুঃসাহস কে দেখাতে পারেন? আমি কি বলতে পারি? আমি বলতে পারবো না। আমার সামনে যারা রয়েছে তারাও বলতে পারবে না। এ টু জেড খুব সামান্য কোটিতে একজন হয়তো ব্রহ্মজ্ঞানী আছেন, যিনি ব্রহ্ম কি জানতে পেরেছেন, তিনি বলতে পারেন যে আমাকে তুমি হত্যা করতে পারবে না। কিন্তু এই জিনিসটা যদি আমরা প্রত্যেকে চর্চা করতে থাকি মনের ভেতরে যে আমি শরীর নই, আমি তো শরীরের সাথে, যেমন ওই যে কি বলে, মানে ধরো আমি বলতে চাই, ধরো মুখের মেকআপ করছি যখন, তখন গালের মধ্যে কত কিছু চাপড়ানো হয়, আজকে ফাউন্ডেশন লাগানো হচ্ছে, তারপরে আরো কি কি সব পাউডার লাগানো হচ্ছে। এবার যদি আমার মুখটা মনে করা শুরু করে যে এই যে ক্রিম পাউডার লাগানো এইটাই হচ্ছে আমার আসল, আমি আসল, তাহলে তো সেটা মূর্খামি হবে। ঠিক তেমনি আমাদের হয়ে গেছে। আমাদের আত্মার সাথে আমরা এমন ভাবে মানে নিজেকে আটকে রেখেছি, সেখান থেকে টেনে ছিঁড়ে আমরা বার করতে পারছি না নিজেকে। আর পারছি না বলেই
আমরা বলছি যে আমি পাপ করলাম, আমি পুণ্য করলাম, আমি ভালো করলাম, আমি খারাপ করলাম, ও আমার ক্ষতি করলো, এ আমার ভালো করলো। কেউ কারোর ভালো, কেউ কারোর ক্ষতি কিচ্ছু করতে পারে না। একটা শরীর আরেকটা শরীরের সাথে কিছুদিনের জন্য একটা সম্পর্কের মধ্যে আসে, তার বাইরে কিচ্ছু না। আসলে যিনি আত্মা, সেই আত্মাতেই রয়েছে, তার খারাপও হয় না, তার ভালোও হয় না। এই বোধটা যদি আমাদের একবার চলে আসে, তাহলে একবার চিন্তা করে দেখো তো যে আমার মনের ভেতরে কতখানি সাহস, কতখানি জেদ, কতখানি আমরা ক্ষমতাশালী হয়ে উঠবো যে আমার কোনো ধ্বংস নেই, আমার কোনো মৃত্যু নেই। মৃত্যু হচ্ছে আমার দেহটাকে আমি তাচ্ছিল্য করে ছুঁড়ে ফেলে দেওয়ার মতন যদি আমরা নিজের জ্ঞানটাকে নিয়ে আসতে পারি, তাহলে আমার কোনো ভয় থাকবে না। যখন আমাদের স্বাধীনতা সংগ্রামীরা, কেন ব্রিটিশরা আমাদের এই গীতাকে ব্যান করে দিয়েছিল, গীতাকে ব্যান করা হয়েছিল জানো তো? এটা তার কারণ হচ্ছে হিন্দু, মুসলিম, খ্রিস্টান নির্বিশেষে গীতা পাঠ করতো সবাই। তার কারণ হচ্ছে গীতা হচ্ছে একটা জীবন ধর্মী গ্রন্থ। গীতার মধ্যে যত না ভগবানের কথা লেখা রয়েছে, গীতার মধ্যে বেসিক্যালি জীবন শৈলীটাকে ব্যাখ্যা করা হয়েছে, যে জীবন শৈলীটাকে আমরা বেসিক্যালি বুঝতে পারি না বা বুঝতে চাই না, কারণ সেই জ্ঞান, সেই বোঝানোর মতন কেউ আমাদের নেই। তাহলে এই কারণে যখন আমাদের বিপ্লবীরা এই গীতা পড়তেন, তাদের ভেতরে তারা আমাদের থেকে অনেক বেশি ভাবপ্রবণ ছিলেন। তার কারণ ভাবপ্রবণ না হলে তো নিজের সমস্ত কিছু তাচ্ছিল্য করে তারা নিজেদের ভালোবাসা, নিজেদের ঘর বা নিজের কেরিয়ার, নিজের লেখাপড়া সমস্ত কিছু তুচ্ছ করে তারা তো অন্য কারোর জন্য দেশমাতৃকার সেবায় নামতে পারতেন না। তারা দেশমাতৃকার সেবায় নামতে পেরেছিলেন তার কারণ তারা আমাদের থেকে অনেক বেশি ভাবপ্রবণ, তাদের ভালোবাসা, তাদের ধারণা অনেক বেশি নরম আমাদের তুলনায়। আমরা তো কঠিন, আমরা জটিল। তো তাদের মধ্যে এই জ্ঞান আহরণ করাটা ওই জন্য অনেক সহজ হয়েছিল। গীতা কি তারা খুব ভালোভাবে বুঝতে পেরেছিলেন, এবং বুঝতে পেরেছিলেন বলে গীতার মর্মার্থ উপলব্ধি করে তাদের মধ্যে ভয়ঙ্কর রকমের ক্ষমতা চলে এসেছিল। না হলে কল্পনা করো তো, যেরকম ভাবে ব্রিটিশদের অত্যাচার এক একটা মানুষের উপর হয়েছে, তারপরেও তারা মুখ দিয়ে একটা কথা বার করেননি। হাসতে হাসতে ফাঁসিতে যাওয়া, এটা কি খুব সহজ কথা? এত সহজ? তার কারণ তারা যেতে পেরেছিলেন কেন? তাদের মধ্যে সেই আত্মদর্শনটা, আত্মজ্ঞানটা এসেছিল। তারা কিন্তু একজন সন্ন্যাসীর থেকে কোনো অংশে কম না, বরং আমি বলবো সন্ন্যাসীদের মধ্যে কিন্তু আত্মদর্শন সবসময় হয় না, অনেক ওপরে গেলে তারপরে হয়। আত্মদর্শন অত সহজ জিনিস নয়, অনেক কষ্ট করে আত্মদর্শন উপলব্ধি করতে হয়, আত্মদর্শন হয়। তাহলে আমি মনে করি তাদের মধ্যে সে আত্মদর্শন হয়েছিল বলে তারা নিজের দেহকে তুচ্ছ জ্ঞান করে সেই অত্যাচার সহ্য করেছিলেন এবং দেশ মাতার সেবায় নিজেদেরকে দিয়ে দিতে পেরেছিলেন। আমরা আজকে পারছি না। আজকে আমরা চোখের সামনে অবক্ষয় দেখে চুপ করে বসে থাকতে পারছি। আমরা আজকে ছেলে মেয়েকে শেষ হয়ে যেতে দেখছি, আমরা সেগুলোকে চুপ করে সহ্য করছি। লোকের অপমান দেখছি, চুপ করে সহ্য করছি। তার কারণ আমাদের আত্মজ্ঞান নেই। আমরা যখন আমার চোখের সামনে একজনকে অপমানিত হতে দেখি বা নিজেরা অপমান করি, কথায় কথায় অপমান করাটা এখন স্মার্টনেসের লক্ষণ, যে যত চ্যাটাং চ্যাটাং কথা বলতে পারে, অপমান করতে পারে, সে তত বেশি স্মার্ট বলে গণ্য হয় আর কি, কারণ সে স্পষ্ট কথা বলে। তো আমরা তার কারণটা কি? তার মনে আঘাতটা আমরা হৃদয় দিয়ে অনুভব করতে পারছি না। তার কারণ আমরা আত্মজ্ঞানটা জানি না। আমরা বুঝছি না যে আমার ভেতরে যে আত্মা রয়েছে সেই আত্মাই কিন্তু ওই লোকটার ভেতরেও রয়েছে। শুধুমাত্র নাম রূপের ডিফারেন্সের কারণে আমার ভেতরে, আমার বাইরের খোলসটা একরকম, ওর বাইরের খোলসটা আরেক রকম। তো এইটা যেদিন আমরা জেনে যাব, আর যেদিন আমরা বুঝবো যে এই খোলসটা বা এই মেকআপটা, এটা তো একটা মেকআপ, বহুরূপীর মেকআপের মতো। আজকে আমি এই গোপার মেকআপ পরে রয়েছি, যখন আমার সময় চলে আসবে এই গোপার মেকআপটা যখন ত্যাগ করে দেব, তখন আরেকটা অন্য কোনো মানুষ হোক, প্রাণী হোক, অন্য কোথাও একটা অন্য বহুরূপীর রূপ ধারণ করব। ঠিক যেরকম নাটকের এতে একজন এক একটা রূপ ধারণ করে। আজকে কেউ দ্রৌপদী হচ্ছে, তো কালকে কেউ সীতা হচ্ছে, আবার পরশুদিন হয়তো মহারানী ভিক্টোরিয়া হচ্ছে।
তো এই যে রঙ্গমঞ্চে এক একজন এক একটা পোশাক চেঞ্জ করে করে নিজেরা অভিনয়টা করে যাচ্ছে, এই বোধটা আমরা মুখে বলছি, কিন্তু যতক্ষণ না আমরা ভেতরে আনবো, আমরা গীতার মর্মার্থ বুঝবো না, মনুষ্যত্বের মর্মার্থও বুঝবো না, প্রাণীর মর্মার্থ বুঝবো না। কিন্তু আসল জিনিসটা কি, আমার এটা শরীর একটা জড় পদার্থে তৈরি একটা জামা মাত্র, যা আমাকে বহুরূপী রূপ ধারণ করতে সাহায্য করছে। আসল যে জিনিসটা আমি, সেই আমি ভেতরে শাশ্বত চিরনতুন, এই বোধটা সামান্যতম হলেও যখন এই সন্ন্যাসীদের মধ্যে আসে তাদের সাধনার দ্বারা, বা এমন বহু মানুষ আছেন যাদের মধ্যে সামান্যতম হলেও পড়াশোনার দ্বারা, জ্ঞান চর্চার দ্বারা এসেছে, তারা দেখবে সবসময় হাহা করে আসছে, সবসময় আনন্দে আছে, সবসময় ছেলে মানুষের মতো, তাদের চোখের তলায় কালিও পড়ে না, তাদের ডিপ্রেশনেও ভুগতে হয় না, তাদের কিচ্ছু হয় না, তারা আনন্দে দিনগুলো কাটিয়ে দেয়। কি করে কাটায়? কারণ তাদের মধ্যে সেই শাশ্বত চির নতুন ভাবটা তাদের মধ্যে রয়েছে। তারা বুঝতে পারছেন সামান্যতম হলেও আমি এই শরীরটা নই। তাহলে শরীরের ক্ষয় হয়, আত্মার ক্ষয় হয় না। আমি একজন আত্মা, আমি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে আমার পরিধি। তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে সারা অসীম যখন আমার পরিধি, এই পুরো ব্যাপারটা যেদিন আমাদের জ্ঞানের মধ্যে চলে আসবে, আমাদের ভেতর থেকে যখন আমরা বুঝতে পারবো, তখন আমাদের ক্ষমতার কোনো সীমা পরিসীমা থাকবে? তখন কি আর কোনো ভয় থাকবে? স্বামীজি মাত্র 39 বছর বয়সের মধ্যে তিনি এরকম হ্যাভক করলেন কি করে, সারা বিশ্ব জয় করে ফেললেন কি করে? ওই রকম একটা দেশে গিয়ে যখন কালাপানি পার হওয়াটাকে একটা মানে বিশাল বলে মনে করা হতো, এক কপর্দক শূন্য হয়ে একেবারে এক বস্ত্রে তিনি চলে যাচ্ছেন এখান থেকে ওখানে, আসমুদ্রে হিমালয় তিনি পায়ে হেঁটে পদব্রজে যাত্রা করছেন, সারা বিদেশে গিয়ে তিনি ওই রকম ভাবে তোলপাড় করে দিচ্ছেন। কি করে পারলেন এত কিছু জিনিস করতে? তার মধ্যে লেখালেখির কাজও চলছে, তার মধ্যে তার ধর্মচর্চাও চলছে, বক্তৃতাও চলছে। কি করে পারলেন তিনি এতগুলো জিনিস করতে? বা রবীন্দ্রনাথের মতো একটা মানুষ কি করে পারেন এইটুকু জীবনের মধ্যে এত প্রচুর জিনিস লেখালেখি করতে, এত প্রচুর ভাবনা ভাবতে? তার কারণ তারা সেই শাশ্বত যে আত্মা, তাকে উপলব্ধি করতে পেরেছিলেন। রবীন্দ্রনাথের গানের কথায় কথায় সেগুলো বোঝা যায়। যখন আমরা গীতবিতান পড়ি, প্রত্যেকটা কথায় কথায় বোঝা যায় যে তিনি আত্মাকে দর্শন করেছিলেন, তিনি আত্মাকে বুঝতেন। তবে ওই আত্মদর্শন না হলে ওই রকম গান ভেতর থেকে বার করা যায় না, এক একটা গান বার করা যায় না, তার ব্রহ্মসঙ্গীত গুলো বার করা হতেই পারে না। তো সেই কারণে আমাদের বুঝতে হবে যে এই শরীরটা হচ্ছে একেবারে সাধারণ, যেটা জীর্ণ হয়ে যাবার মতন একটা জিনিস, সেটা তাচ্ছিল্য করে আমাদের আত্মতত্ত্বের উপলব্ধি করতে হবে, যেটা যে শাশ্বত, সেটা যে নিত্য, সেটা যে জন্ম মৃত্যু রহিত, সেই উপলব্ধিটা প্রতি মুহূর্তে করতে হবে। তখন সেই কাঁচা আমির থেকে পাকা আমিতে পরিণত হবে। তাহলে আজকে আমাদের যে শ্লোকটা পড়লাম, সেই শ্লোকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট শ্লোক, ভীষণ ভাইটাল একটা শ্লোক। এইটা নিয়ে বারবার করে চিন্তা করবে। আমরা আজকে অবধি আমাদের এই 9:30 ক্লাস হলো, এরপর দিন থেকে আবার আমাদের নর্মাল টাইমে শুরু হবে। কালকে তো বন্ধ আছে। আমি এর পরের সপ্তাহ থেকে, যদি এটা অবশ্যই বলি যে এটা যদি পারমিশন না পাওয়া যায়, ততক্ষণ অবধি ঈশ্বরের কথা বা তাদের কথা বলার মতো ক্ষমতা আমার নেই। সুতরাং আমি যদি সেই রকম পারমিশন উপলব্ধি করি বা ঈশ্বর যদি করেন, তাহলে আমরা কথামৃত বা মায়ের কথা আমরা আলোচনা শুরু করব। ভীষণ ইচ্ছে আছে, কিন্তু আমারও একটু প্রস্তুতির দরকার সেটা বলবার জন্য। তবে চেষ্টা আমি নিশ্চয়ই করব। আজকে এইটুকুই, প্রণাম মন্ত্র দিয়ে শেষ করছি। 20 নম্বর অবধি আমাদের পড়া হয়েছে, 21 থেকে আমরা এর পরের দিন পড়ব। ओम तत्सदिति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे सांख्ययोग नाम द्वितीयोऽध्यायः। ओम श्रीकृष्णार्पणमस्तु। ओम श्रीकृष्णार्पणमस्तु। ओम श्रीकृष्णार्पणमस्तु। रोजकार मतन
যে কথাটা আমার বলার সেটা আজকেও বলি, যারা নতুন এসেছো তারা যদি ভালো লাগে তাহলে তোমরা রেগুলার শোনো, কারণ কোনো জিনিসই মানে একদিনে হয় না, একদিনে তার সৌন্দর্যও বোঝা যায় না, তার ভালোটাও বোঝা যায় না, খারাপটাও বোঝা যায় না। সেই কারণে এই গীতার ব্যাখ্যাগুলো যদি তোমাদের মনে হয় একদিনও দেখেছি, তোমরা সেটা আর কয়েকটা দিন দেখো, দেখে যদি ভালো লাগে তোমরা এটার মধ্যে কনসিস্টেন্সি বজায় রাখো। পুরনোগুলো আমাদের 1 নম্বর থেকে শোনা স্টার্ট করো। যদি 1 নম্বর থেকে খুঁজে না পাও ইউটিউবে সাবস্ক্রাইব করো। যদি ইউটিউবেও অসুবিধা হয়, আমাদের প্রতিদিনকার লাইভটা যদি মনে হয় শুনবো, তাহলে প্রতিদিনকার লাইভটা থেকে শুনতে পারো। কারণ হিন্দু শাস্ত্রের এটা একটা বিশেষত্ব, যেখান থেকে শুরু করবে সেখান থেকেই কিন্তু জ্ঞান লাভ শুরু হয়। কারণ প্রত্যেকটা শ্লোকের মধ্যে পরতে পরতে জ্ঞান রয়েছে, যে কোনো দিন থেকে শুরু করা যায়। তো সেখান থেকে স্টার্ট করো। আর পুরনো যারা আছো তারা এগুলো নিয়ে চিন্তা করো, রেগুলারিটি বজায় রাখো। আর আমার ফোন নাম্বার তো দেওয়া থাকে, যদি যোগাযোগ করবার হয়, আলোচনা করার হয়, কারণ এটা কোনো ক্লাস নয়, বারবার বলছি, আমাদের এটা জাস্ট নিজেদের মধ্যে আলোচনার একটা বিষয়। সেটা মানে কাউকে না কাউকে ইনিশিয়েটিভ নিতে হয়। আমি সেই কারণে ইনিশিয়েটিভ নিয়ে জাস্ট আলোচনার মধ্যে আছি। যদি কোনো প্রশ্ন থাকে, নিজের বোঝার মধ্যে কোনো রকম সংশয় থাকে, তাহলে আমার সাথে ডিসকাস করো। আমি যদি জানি তাহলে আমি তোমাদের সাথে বলবো, আর যদি না জানি তাহলে আমি নতুন করে আবার জানার চেষ্টা করব এবং তোমাদেরকে শেয়ার করব। তোমরা সবাই ভালো থেকো। এর পরের দিন আবার 6টা বা 6:30 ক্লাসে আমরা চলে আসব। আর সবাই কিন্তু প্লিজ 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 শেয়ার করো নিজেদের পেজ থেকে, কারণ আবারও বলছি, আমাদের সময় এসেছে নিজেদের সম্পর্কে জানার। আমরা ভারতবাসীরা কিন্তু নিজের সম্পর্কে কিচ্ছু জানি না। আমি বহু ইয়াং জেনারেশনের সাথে, এমনকি আমাদের বয়সী, মধ্যবয়সী বহু লোকজনের সাথে কথা বলে দেখেছি, তারা এত বড় বড় শিক্ষিত, এত বড় বড় ডিগ্রিধারী, বহু বড় বড় চাকরি বাকরি করা, কিন্তু নিজেদের সম্পর্কে, নিজের দেশ সম্পর্কে, নিজের ভান্ডার সম্পর্কে, ধনরত্ন সম্পর্কে জিরো আইডিয়া। তো এত কম আইডিয়া নিয়ে পৃথিবীতে বেঁচে থাকার কোনো মানে হয় না। শুধুমাত্র পেট চালাবার জন্য কয়েকটা ডিগ্রি যে কোনো লোকে জোগাড় করতে পারে, সেটা নিয়ে জীবনে একটা জীবন শেষ করে ফেললাম। 70, 80, 85 কি 100 বছর অব্দি বেঁচে একটা এতগুলো বছর অজ্ঞান হিসেবে চলে গেলাম, এটাকে আমার মনে হয় সময় নষ্ট। তো নিজেকে জানার চেষ্টা করো, নিজের দেশকে জানার চেষ্টা করো, নিজের সংস্কারকে বাড়াবার চেষ্টা করো এবং সবাইকে বাড়াতে দাও। সুতরাং তোমরা যেমন জানছো, বুঝছো, যদি ভালো লাগে সেটা নিজের পেজ থেকে শেয়ার করো।